এবার শ্রীরামপুরের দাপুটে কাউন্সিলর উত্তম রায়ের ছবিতে একটার পর একটা ডিম ছুঁড়ে মারা হলো, তাও আবার পৌরসভার সামনেই। জানা গেছে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বিরোধী দল করার কারণে বিভিন্ন মানুষ তার হাতে আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি শ্রীরামপুরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধে 500 কোটি টাকার সম্পত্তি থাকা ও পাশাপাশি মানুষের কাছ থেকে জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এদিন সিপিএম কর্মী বিকাশ ওরফে বাপি বলেন, 4ই এপ্রিল তৃণমূলের পতনের পর থেকে তাকে আর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকদিন ধরে তার জন্য ডিম ও পেয়ারা রেখে দিয়েছি। আজ তার ছবিতে মেরে নিজের রাগ মেটালেন বাপি। এদিন তিনি আরো বলেন, একসময় শ্রীরামপুর থানায় কালো সোনা বলে পরিচিত ছিল উত্তম রায়। সে সময় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতেন না। এর পাশাপাশি শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্যকেও ফেলে মেরেছিলেন উত্তম। আজ বিজেপি ক্ষমতায় এসেছে, তাই আমরা চাইব শ্রীরামপুর ও চাপদানের বিধায়ক এবং বর্তমান প্রশাসন যেন একে উপযুক্ত শাস্তি দেয়। আমরা বিরোধী রাজনীতি করার জন্য আমাদের পশ্চিম রেলপাড়ে 20 থেকে 60 বছর 80 বছর পর্যন্ত লোককে উনি যেভাবে মেরেছে অহেতুকভাবে। উত্তম রায় কাউন্সিলর, এখন কাউন্সিলর আছেন, বর্তমান 6 নম্বরে ছিলেন, এখন 5 নম্বরে আছেন। উনি একটা দৈত্য শ্রীরামপুরে তৈরি হয়েছিলেন। এই রাজা কিশোরীলাল গোস্বামী এই মানে এই জায়গায় কলুষিত করেছে উনি। কোটি কোটি টাকার দুর্নীতি প্রাসাদ বানিয়েছে শ্রীরামপুরের বুকে। হ্যাঁ, উনি এখন বাচ্চা শিশু হয়ে গেছেন, শিশু হয়ে ঘরের মধ্যে মায়ের কোলে ঢুকে রয়েছে। কেন এত ক্ষমতা? উনি বেরোক, আবার মারতে বেরোক। আবার বিরোধী রাজনীতি রয়েছে, তাদেরকে আবার মারুক। ওনার অত ক্ষমতা পাওয়ার উনি দেখিয়েছে। আজ দেখুক, জনগণ দেখুক, শ্রীরামপুরের প্রশাসন দেখুক। এবার 1 তারিখের পর থেকে পেয়ারা ডিম নিয়ে খুঁজছি, আমি ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বিরোধী রাজনীতি তো করতে হয়, উনি আবার বিরোধী রাজনীতি করুক, ওনার হিম্মত থাকলে করুক। আর পাচ্ছি না বলে ডিমগুলো নিয়ে, ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ডিমগুলো ওনার মিউনিসিপালিটি যেখান থেকে লুট করেছে, উনি চুরি করে প্রাসাদ বানিয়েছে কোটি কোটি টাকা। আমাকে মেরে আজকে দেখাচ্ছি আমি, আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল ওই 13 সালেতে। উনি 20-22টা ছেলে নিয়ে আমি রকে বসে আছি। আমাদের একটা পুজো প্যান্ডেলের ওসিডিসি সংঘ, তার নিয়ে হিসাব নিকাশ করছি। উনি কোথা থেকে এলো, 20-25টা বাইক নিয়ে ছেলে এলো, কোনো কথা নেই, আমাকে মেরে ম্যানহোলের তলায় ঢুকিয়ে দেবে। তাহলে আমরা মৃত ব্যক্তি, জনগণ। তা আমরা মৃত যখন জনগণ, আমরা তো এখন প্রতিবাদ করতে, এখন বেঁচে আছি কিনা জানি না। উনি মেরে ঢুকিয়ে মানে ম্যানহোলে ঢুকিয়ে দেবে বলেছিল। যাক, বেঁচে আছি। উনি আমার পিঠে এখনো পর্যন্ত, আজও পর্যন্ত চুলকায়। বলছি, আপনি কি কোনো রাজনৈতিক না অভিযোগ করেনি সেই সময় থানায়? না, সেই সময় থানায় অভিযোগ করতে গেছি। আমি এক সাব ইন্সপেক্টরের কথা বললাম থানায় গিয়ে, তখন উনি বললো যে দেখো, ওনার নাম হচ্ছে, থানাতে নাম দিয়েছিল কালো সোনা। উনি নাকি প্রচুর সোনা পরে ভালোবাসে, মহিলারা সোনা পরে, কিন্তু পুরুষ মানুষ এত সোনা পরে, এখানে ছবিতেও দেখবেন কত সোনা পরে আছে। হ্যাঁ, ওনার সোনার খুব শখ। সোনা কোথা থেকে এলো আমরা জানি না, আপনারা জিজ্ঞেস করবেন। তো সোনা, কালো সোনা বলে শ্রীরামপুরের লোক নাকি জানতো, থানায় নাকি জানতো। বললো কালো সোনা, আপনাকে সোনার কেস দিয়ে দেবে। আপনার ওনার শরীরে 10-15 ভরি সোনা আছে। বলবে আমার চেন নিয়ে নিয়েছে, হাতের কি ব্রেসলেট নাকি আমরা জানি না, সব পড়িও না, আমাদের সোনা গয়না নেই। তো বললো সোনার কেস দিয়ে আপনাকে শুধু জেল খাটাবে। ওনারা সবে পাওয়ারে এসেছে, প্রচুর ক্ষমতা, আমরা সব জানি দাদা। আপনারা এটা করবেন না, নাহলে আপনাকে শুধু আপনাকে ভালো সম্পর্ক, আপনাকে জেলে নিয়ে গিয়ে আমাকে লকআপ করতে হবে। আপনি সে সময় কোন রাজনীতির দলে যুক্ত ছিলেন? আমি বামপন্থী রাজনীতি আজও করি। এখনো করছেন? হ্যাঁ, এখনো করি বামপন্থী রাজনীতি। আপনারা কি চাইছেন? এই যে পোস্টার দিয়ে দেখলাম পৌরসভার সামনে, আমরা সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, মন্ত্রী থেকে একদম পঞ্চায়েত সদস্য প্রধান থেকে যা ঘটনা ঘটছে চুরি দুর্নীতির জন্যে, প্রশাসনের নজরে আনছি। এখানে যে যারা বিধায়ক হয়েছে, চাপদানি বিধায়ক দিলীপ সিং মহাশয়কে আবেদন করছি, ভাস্কর মহাশয়কে, উনি ভাস্কর বাবুকেও ফেলে মেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে মাল্যদানেতে। উনি জানে, ওনারা সম্পর্কে সব ওনারা জানে। আপনারা ওনারা আর প্রশাসনকেও, শ্রীরামপুর থানাকেও বলবো, উনিও খুব ভালো মানুষ যে এসছেন আইসি বাবু। হ্যাঁ, ওনার সাথেও কথা বলেছি, এনাদের যথাযথ শাস্তি যেন হয়। এখন অভিযোগ করেছেন থানায়? অভিযোগ উনি করেছেন। আপনি করেন? আমার নাম হচ্ছে বিকাশ মোহনা বাপ্পা।
এই পাড়ায় উত্তম রায় যখন এখানকার কাউন্সিলর ছিল, এখানে আমার একটি চেম্বার আছে এবং রক্ত পরীক্ষা সেন্টার আছে। উত্তম রায় যেহেতু আমি একটি বিরোধী দল করতাম, তো উত্তম রায় আমাকে ফেলে পিটিয়েছিল, আমাকে আর আমার কাকাকে। আমি বিজেপি দল করতাম। তো উত্তম রায় ফেলে পিটিয়েছিল, আমার দোকান ভাঙচুর করেছিল, আমার সাইনবোর্ড ভেঙেছে এবং আমি থানায় ডায়েরি করেছিলাম। আমার বাড়িতে ছেলে পাঠিয়ে আমাকে তুলে এনে রাত 8টার সময় সে ডায়েরি তোলা। তখন হচ্ছে প্রিয়ব্রত বক্সি ছিল থানার আইসি এবং রাজনারায়ণ মুখার্জি ছিল এসডিপিও, তখন এসডিপিও ছিল শ্রীরামপুরে। এটা 12-13 সালে। তারপর বহুবার অত্যাচার করেছে, যতবার থানায় গেছি থানা কেস নিতে চায়নি, থানা ওর সাথে আপোষ করতে বলেছে এবং উত্তমরা এখন আমার ওই জায়গাটা কিনে দেওয়ার জন্য ওর কাছে বিক্রি করার জন্য বলছে। এর আগে পাখির খাঁচা করে একজনের বাড়ি দখল করে ফেলেছে, একজনের বাড়ির সঙ্গে ওখানে সুইমিং পুল করেছে। আর আমার দোকানের মধ্যে কী করতো, পুটিং লাগিয়ে দিত। ওই জায়গাটার মধ্যে কেনা পুটিং লাগিয়ে দিত, হয় তালা দিয়ে আমায় কাটতে হতো, নাহলে পরে ওই এক একটা পুটিং পরিষ্কার করে তারা দিয়ে করতে হবে। আরেকটা হচ্ছে টাকা পয়সাও তুলেছে নানান জায়গা থেকে। এবং এখন দুর্গা পূজা করে এখানে একটা জায়গা দখল করেছে, জায়গা যেখানে দুর্গা পূজাটা করে। হ্যাঁ, আমাদের থেকেও নানান সময় ওর দলবল টাকা নিয়েছে আমার থেকে। ঠিক আছে, এবার ব্যবসা করার জন্য আমাকে টাকা দিতে বাধ্য হয়েছি। এবং আমাদের সব থেকে আশ্চর্যের বিষয়, আমাদের শ্রীরামপুরে যিনি এখন বিধায়ক আছে ভাস্কর ভট্টাচার্য, সেই ভাস্কর ভট্টাচার্যকে বেধরক পিটিয়েছে উত্তম। এবং ওই যে পোলয়টা আছে, পোলয়টাকেও পিটিয়েছে। অথচ উত্তম নয়, চারদিকে নেতা মন্ত্রী সবাই অ্যারেস্ট হচ্ছে। আপনি অভিযোগ করেছিলেন? আমি অভিযোগ করেছিলাম, কিন্তু সেই অভিযোগ তুলতে হয়। এবং রিসেন্ট আমি থানায় গিয়ে অভিযোগ করেছি আমাদের আইসির কাছে এবং মেজবাবুর কাছে অভিযোগ করেছি। আরেকটা হচ্ছে উত্তম রায় বিশাল বড় বড় এখানে বাড়ি করেছে, 500 কোটি টাকার মালিক আছে। উত্তম রায় আগে কী করতো? এখন থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। থানা কি বলছে? থানা বলছে আমরা দেখছি। ঠিক আছে। যদিও এদিন এই বিষয়ে শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের কাছে তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। তৃণমূলক যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমার কাছে তো অভিযোগটা আসে লিখিতভাবে। নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টে এনকোয়ারি বা বিভিন্ন যা এনকোয়ারি প্রসেস আছে সেই এনকোয়ারি অনুযায়ী নেব। এবং নিশ্চয়ই যদি অন্যায় কারোর বিরুদ্ধে, অন্যায় কখনো কারোর সঙ্গে আপোষ করবে না। এবং তিনি যেই থাকুন না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা পেলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব।